Hello dear students, welcome to English Textbook YouTube channel. তো আবারও দেখো আজকে আলোচনা করব একটু আগে বললাম সেট 4 নিয়ে। তো দেখে নাও এই পেজটা কোথা থেকে। সেটের পেজগুলো শুরু হচ্ছে পেজ নাম্বার দেখো 114। ওকে, তো এখান থেকে পেজটা শুরু হচ্ছে। তো দেখো আমরা বের করছি, এটা আমার সাথে তোমরা সলভ করে নাও। তো পেজ নাম্বার 114। তো দেখো এমন একটা পেজ বার করো, এই পেজটাতে দেখো তোমাদের রয়েছে একটা প্যাসেজ, যেমনটা তোমরা জানো। তো এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া রয়েছে বিজ্ঞাপন যে লাইট হাউস তোমাদের আওয়ার রানওয়ে গাইড যে পড়াটা ছিল সেখান থেকে কিন্তু এটা প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে। তো এখান থেকেই তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলোকে সলভ করতে হবে। তো দেখো প্রথমে চলে যাচ্ছি যে এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেনগুলো রয়েছে তোমাদের, তো সেইগুলোকে আমরা প্রথমে সলভ করব। তো দেখো এখানে যে রয়েছে ফার্স্টের কোয়েশ্চেনটা কি রয়েছে, দ্য কাইট ওয়াজ টর্ন বিকজ, এখানে বলছে ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল, কারণ কি? তো দেখো এখানে অপশন অনুযায়ী এখানে আনসারটা হয়ে যাবে অপশন, এখানে দেখো 2, এখানে 2 নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে হবে ফিলিপাস এলবো ওয়েন থ্রু ইট। ওকে, ফিলিপাস এলবো ওয়েন থ্রু ইট। 2 নম্বর দেখো বিয়ের কোয়েশ্চেনটা, ব্যাক অন দ্য ইনল্যান্ড ফিলিপা অ্যান্ড হার ব্রাদার মেড। এখানে দেখো অপশন অনুযায়ী এখানে কোনটা হবে, এখানে হবে দেখো অপশান এখানে 3, প্লেন্টি অফ কাইটস। এখানে হয়ে যাবে প্লেন্টি অফ কাইটস, কারেক্ট অ্যান্সার। ওকে, চলে যাচ্ছি সি এর দাগে। দেখো সি এ কী রয়েছে, দ্য কাইট সেইলড অ্যাওয়ে টু দ্য, এখানে দেখো ঘুড়িটা কোথায় উড়ে গিয়ে চলে গিয়েছিল, সেটা হচ্ছে কোথায় হবে, সেটা হচ্ছে দেখো এখানে মেইনল্যান্ডে চলে গিয়েছিল। তো এটা হবে কারেক্ট অ্যান্সার। এরপর রয়েছে ডিএরটা। তো ডিএরটা দেখো, ক্লড লার্নড হাউ টু মেক কাইটস ফ্রম। তো এটা অ্যান্সারটা হবে আ বয় ইন দ্য মেইনল্যান্ড। এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন এখানে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো ইয়েরটা, টু রিপেয়ার দ্য কাইট দে ইউজড। তো দেখো এখানে কোনটা হবে, এখানে হবে ওল্ড লেটার। এখানে অপশন 3 এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে কি হলো, এর অপশন 2 হচ্ছে ফিলিপাস এলবো ওয়েন্ট থ্রু, বি এর হচ্ছে অপশন 3, সি এর হচ্ছে অপশন 4, ডি এর হচ্ছে অপশন এ এবং ই এর হচ্ছে অপশন 3। ওকে, এবার দেখো বি এর দাগে। তো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট নিয়ে ইনফরমেশন নিয়ে এগুলোকে পূরণ করতে হবে। 1 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, দ্য ওল্ড লেটার ওয়াজ লাইং। এটা তোমরা পেয়ে যাবে কোথায়, দেখো এখানে দেখো ওল্ড লেটারটা কোথায় ছিল। তো ওল্ড লেটারটা কোথায় ছিল, এখানে দেখো তোমাদের প্যাসেজটা লক্ষ্য করো, তোমরা পেয়ে যাবে। এটা হবে ওল্ড লেটারটা, তারা যখন ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল তারা গিয়েছিল কোথায়, দেখো এখানে রয়েছে অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। এখানে দেখতে পাচ্ছ অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। এটা হয়ে যাচ্ছে একেরটার অ্যান্সার। এবার দেখো 2 যেটা রয়েছে, 2 কি রয়েছে, ক্লড অ্যান্ড ফিলিপ্পা অ্যাজ শিপরেকড ম্যারিনার্স। এটা অ্যান্সারটা হবে সিগন্যালিং টু ইচ আদার। এখানে দেখো সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। এটা হয়ে যাচ্ছে 2এরটা। তাহলে এখানে হচ্ছে এটা 2এর দাগ, আর আগেরটা ছিল এখানে এটা ছিল 1, এটা ছিল 1এরটা, এখানে হচ্ছে 2এরটা। এবার দেখো থার্ড যেটা রয়েছে, দে হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ। তো কাইটটা বা ঘুড়িটা কেমন ছিল তাদের, ঘুড়িটা ছিল দেখো এই যে এখানে দেখো লক্ষ্য করো, বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। তো এইটা হয়ে যাচ্ছে 3এরটা হয়ে গেল। এবার চলে যাচ্ছি সি এর দাগে। তো দেখো সি এখানে তোমাদের ট্রু ফলস লিখতে হবে স্টেটমেন্ট, এবং তার সাপেক্ষে তোমাদের কিন্তু ফ্রেজেসও তুলে দিতে হবে। ওকে, অর্থাৎ স্টেটমেন্ট লিখতে হবে। তো দেখো এখানে ট্রু ফলসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, ক্লড একের যেটা, ক্লড লুকড স্মার্ট হোয়েন দ্য কর্ড স্ন্যাপড। ওকে, তো ক্লডকে দেখাচ্ছিল খুব স্মার্ট, তাকে চালাক মনে হচ্ছিল যখন সেই কর্ডটা ছিঁড়ে গিয়েছিল। তো এটার অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে হবে কিন্তু ফলস হবে, এই স্টেটমেন্টটা কিন্তু ফলস হবে। তো এটা আমরা কোথায় পাবো, এখানে লক্ষ্য করো, ভালো করে বুঝতে পারবে। তো দেখো এখানে রয়েছে অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। ওকে, তো এটা লিখে দেবে স্টেটমেন্ট। এটা হচ্ছে কোনটা,
এটা হচ্ছে ট্রু ফলসের, অর্থাৎ সি এর হচ্ছে একেরটা। ওকে, সি এর এক ফার্স্টে যেটা রয়েছে সেটা। তারপরে দেখো নেক্সট যেটা রয়েছে, দ্য কাইট সোড লাইক আ বার্ড ইন দ্য ওয়াইন্ড। ওকে, এটা হচ্ছে ট্রু হবে। তাহলে এটা ট্রু, এই স্টেটমেন্টটা কোথায় পাবো আমরা? এখানেই রয়েছে, দেখো উই স্টার্টেড আউট অ্যান্ড আপন ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড। ওকে, তারপরে এ লাইনটা অ্যাড করবে, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস ইট সোড, এইটুকু। এটা হচ্ছে সি এর দুয়েরটা। ওকে, তো সি এর দুয়ে হচ্ছে এই স্টেটমেন্টটা কিন্তু হবে। নেক্সট চলে যাচ্ছি পোয়েম পার্টে। তো দেখো দুয়ের দাগে যেটা রয়েছে পোয়েম পার্ট, এখানে দেখো তোমাদের একটা সি ফেভার যে তোমাদের কবিতাটি ছিল জন ম্যাসফিল্ডের লেখা, তো সেখান থেকে এখানে প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, পোয়েমটা তুলে দেওয়া হয়েছে, সরি। তো এখান থেকে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করতে হবে। তো দেখো ফার্স্টের যে দেখো কারেক্ট যে অ্যান্সারটা অল্টারনেটিভগুলো থেকে সেটা কিন্তু তোমাদের পিক আউট করতে হবে। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ, এখানে কি হবে? এখানে দেখো এখানে হবে ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। এখানে কি হবে? ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। নেক্সট দেখো দুয়ের যেটা রয়েছে, টু স্টিয়ার অ্যাবাউট দ্য পোয়েট আস্কস ফর আ, এখানে হবে স্টার, অপশন বি। তিনের যেটা রয়েছে, দ্য মিস্ট অন দ্য সিজ ফেস ইজ, এখানে কি হবে? দেখো এই যে সিজ ফেস, এটা কি? গ্রে, তাহলে এখানে হবে গ্রে, অপশন সি। চারেরটা কি? দ্য পোয়েট ওয়ান্টস টু স্টার্ট হিজ ভয়েস অ্যাট, কখন তিনি যেতে চান? তিনি যেতে চান ভোরবেলা, তাহলে অপশন বি ডন। ওকে, তো এইখানে হয়ে গেল এমসিকিউগুলোর অ্যান্সার। এবার চলে যাচ্ছি যে 2 নম্বরে যে কোয়েশ্চেনগুলো দুটো থাকবে তার প্রথমটাই, হোয়াট কাইন্ড অফ আ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর হিজ জার্নি অ্যাট টু দ্য সি। তো এই যে কোয়েশ্চেনটা রয়েছে তার অ্যান্সারটা আমি তোমাদের ফোকাস করছি, তোমরা একটু দেখে নাও। তো দেখো এখানে আমি অলরেডি লিখে নিয়েছি। এখানে দেখো দ্য পোয়েট prefers a windy day. The day will follow with the white clouds flying. ওকে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা এটা দেখে নাও, একটা উইন্ডি ডে চাই, একটা উইন্ডি ডে পোয়েট প্রেফার করছেন এবং সেটা অবশ্যই কিন্তু হোয়াইট, সাদা মেঘ যেন তার সঙ্গে থাকে, এটা। তারপরে দেখো দুয়ের যে কোয়েশ্চেনটা রয়েছে, দুয়ের কোয়েশ্চেনটা কি রয়েছে দেখো, হোয়াই ডাজ দ্য স্পিকার ইউজ দ্য ওয়ার্ড লনলি টু ডেসক্রাইব দ্য সি অ্যান্ড দ্য স্কাই। তো এই অ্যান্সারটা একটু দেখো, দুয়েরটা, দ্য স্পিকার uses, এখানে স্পিকার মিন্স দ্য পোয়েট, দ্য স্পিকার ইউজেস দ্য ওয়ার্ড লনলি to describe the sea and the sky because he feels a deep connection with the sky and the sea. The loneliness of the sea and the sky reflects the speaker's own feelings of solitude and his longing. Okay, I hope তোমাদের এটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো চলে যাচ্ছি পরে আমাদের আনসিনে। তো দেখো আনসিনের মধ্যে আমি আনসিনটা অলরেডি পড়ে নিয়েছি, তোমরা একটু পড়ে নিতে পারো, নাহলে কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবে না। তো যাই হোক, তো এখানে যে এই আনসিনটা প্যাসেজটা দেওয়া রয়েছে আনসিন, সেটা পড়ে আমি এটাই বুঝতে পেরেছি যে এখানে একটা যে টিওআই, এখান থেকে যে একটা নির্দিষ্ট একটা খবরের কাগজ টাইমস অফ ইন্ডিয়া, তো সেখানে একটা সেখানে তুলে ধরা হয়েছে বেশ কিছু মহিলা, বেসিক্যালি 4 জন মহিলা এবং একজন পুরুষ মানুষ, একজন ম্যান, যারা কি করেছেন, তাদের নিজস্ব কোনো সোর্স কিন্তু ছিল না, কিন্তু তাদের নিজস্ব সাহসের দ্বারা তারা কিন্তু সমাজের ভালোর জন্য অনেক কিছু করেছেন। তো সেই জন্য এই কয়জন মহিলা এবং একজন যিনি রয়েছেন তার নাম হচ্ছে জগদানন্দ, তো এরা সবাই কি করেছে, সমাজের ভালোর জন্য অনেক কিছু করেছেন। তো সেই সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে এই অ্যানসিনটার মধ্যে। তো দেখো এটা পড়ে নেওয়ার পরে আমি এখানে সলভ করে নিয়েছি। তো দেখো এখানে কি কি অ্যান্সারগুলো তোমাদের বলছি। রাইট দ্য কারেক্ট, এখানে 6টা তোমাদের কোয়েশ্চেন রয়েছে, এগুলোকে সলভ করতে হবে, 1 নম্বরে থাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে, দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওমেন হাইলাইটেড ইন দ্য প্যাসেজ ইজ, এখানে দেখো এখানে যে এগুলো রয়েছে তার মধ্যে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দে হ্যাভ দ্য উইল অ্যান্ড কনফিডেন্স টু হেল্প দেয়ার কমিউনিটিস, তাদের সম্প্রদায়কে তাদেরকে সাহায্য করার তাদের ইচ্ছা ছিল। তারপর দেখো দুয়েরটা যেটা রয়েছে, জেমি খোসলা ওয়ার্কড ইন, এটা হবে
তিনি কোথায় কাজ করেছেন? তো এটাও হবে অপশান সি, এটা হবে কি কোরাপুট। এটা তোমরা দেখতেই পারো, এখানে রয়েছে কোরাপুট, এখানে রয়েছে এই যে কোরাপুট, এই যে জেমি খোসলা। ওকে, আচ্ছা তারপরে দেখো পরেরটা 3-এরটা রয়েছে উইথ দ্য হেল্প অফ দ্য ভিলেজার্স লাচ্ছি পাঙ্গি। তো ইনি কি করেছিলেন? ইনি দেখো এটার যেটা আনসার হবে সেটা হচ্ছে অপশান সি, তিনি একটা ব্রিজ নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন, গট আ ব্রিজ বিল্ড। ওকে, 4 নম্বর যেটা রয়েছে অ্যাকর্ডিং টু জগদানন্দ, ইনি হচ্ছেন একজন মেল ক্যারেক্টার যিনি এই সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন। দ্য লিমিটেশন অফ দ্য গভর্নমেন্ট ইজ, এখানটায় হবে অপশান দেখো এখানে 4-এরটা হচ্ছে অপশান বি। অপশান বিতে রয়েছে ইমপ্লিমেন্টেশন ডেফিসিট। ওকে, এইটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 5-এরটা কি রয়েছে, দ্য মেন থিম অফ দ্য প্যাসেজ ইজ, এখানে কি মেন থিম কি প্যাসেজটার, যেটা হচ্ছে দেখো সি, অপশান সি রয়েছে দ্য রোল অফ ওমেন অ্যাজ চেঞ্জ মেকার্স। ওকে, এটা। তারপরে দেখো পরে যেটা রয়েছে লাস্ট যেটা 6 নম্বর, দ্য পার্সন হু ওয়ার্ক টুয়ার্ডস স্টপিং চাইল্ড ম্যারেজ ইন হার ভিলেজ ইজ। তো এখানে দেখো চাইল্ড ম্যারেজটাকে রোধ করেছিলেন, তিনি হচ্ছেন অপশান এ যমুনা প্রধানী। ওকে, তো দেখো অলরেডি 6টা প্রশ্ন কিন্তু হয়ে গেছে। এবার দেখো অপশান বিতে ট্রু ফলস রয়েছে। একটা রয়েছে ভাগবালি মাঝি ফোকাসড অন প্রোভাইডিং হেলথ কেয়ার ফেসিলিটিস ইন হার ভিলেজ। তো এখানে দেখো এই স্টেটমেন্টটা কিন্তু ফলস হবে, এটা কিন্তু ফলস হবে, তো এটা ফলস। তো এর স্টেটমেন্টটা আমরা কোথায় পাবো? তো দেখো এটা 6 নম্বর প্যারাতে কিন্তু তোমরা এটা পাবে। 6 নম্বর প্যারাটা লক্ষ্য করো, 6 নম্বর প্যারা এখানে দেখো ভগবলী মাঝি যেটা ছিল এটা রয়েছে, এই যে এখানটা দেখো ভগবলী মাঝি দেখতে পাচ্ছ। তো এই প্যারাটাতে রয়েছে, এখানে দেখো থার্ড লাইনটা এখানে আই কোলাবোরেটেড, এখান থেকে কিন্তু এটা হচ্ছে 1 নম্বরটা, বি এর 1 নম্বরটা এখান থেকে তোমরা লিখে দেবে, অ্যাক্টিভিটিস পর্যন্ত লিখে দেবে। ওকে, তারপরটা দেখো 2 নম্বরে যেটা রয়েছে জেমি খোসলা ওয়াজ আ হাইলি এডুকেটেড গার্ল, এটাও কিন্তু ফলস স্টেটমেন্ট হবে, এটাও কিন্তু ফলস হবে। তো দেখো এই অ্যান্সারটা কোথায় রয়েছে? এই অ্যান্সারটা এখানে রয়েছে, দেখো এখানে লক্ষ্য করো, এই যে এখানে দিস 23 years old girl could not continue study after her class 12 due to financial constraints, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এটা হচ্ছে 2-এরটা। ওকে, তারপরে দেখো 3 নম্বরটা কি রয়েছে? 3 নম্বর যেটা রয়েছে লাচিপাঙ্গি কনভিন্সড হার ইন লস টু হেল্প হার ফাইট ফর আ ব্রিজ, এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট হবে, এটা আমরা ট্রু স্টেটমেন্টটা লিখব। এর স্টেটমেন্টটা কি দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট যেটা হবে এখানে লক্ষ্য করো, এখানে কার নাম ছিল, আমরা কার নাম পেয়েছি? লাচিপাঙ্গি। তো এটা রয়েছে তোমাদের দেখো 6 নম্বর সরি 5th প্যারাতে লাচিপাঙ্গি, এখানে লক্ষ্য করো রয়েছে আই অলসো নিউলি, এখানে রয়েছে আই অ্যালং উইথ দ্য ভিলেজার্স কনসিডার্ড, এই যে এখানে বাট দে আন্ডারস্টুড দিস ল্যাটার, এটা হচ্ছে কিন্তু এটার স্টেটমেন্ট। 3 নম্বরটা এখানে পেয়ে যাবে তোমরা। ওকে, তারপরে দেখো চলে যাচ্ছি পরের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেখানে। তো 1 নম্বরটা রয়েছে হাউ ডিড ভাগবালি মাঝি হেল্প ওমেন ইন হার ভিলেজ আর্ন মানি, কীভাবে তিনি সাহায্য করছিলেন, গ্রামের যে মহিলারা ছিলেন তাদেরকে সাহায্য করেছিলেন কিভাবে। তো দেখো এই অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে একদম 6th প্যারাতে, যেটা ভাগবালি এখানে রয়েছে। দেখো এখানে দেখো এই লাইনটা তোমরা লিখবে, শি রয়েছে এখানে, শি এর জায়গায় ভাগবলী মাঝি এটা লিখে দেবে, শি ওয়ান্টেড টু হেল্প রুরাল উইমেন সো দ্যাট দে ক্যান আর্ন সাম মানি। এখান থেকে এখানে আয় আছে, এখানে তোমরা শি লিখবে, শি কোলাবোরেটেড উইথ লোকাল হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার অফিসার্স টু এঙ্গেজ উইমেন ইন নার্সারি অ্যান্ড ফার্মিং অ্যাক্টিভিটিস। আই অলসো এনকারেজড, এখানে আয়ের জায়গায় শি এনকারেজড দ্য সেলফ হেল্প গ্রুপস টু ডু ফিশ ফার্মিং। তোমরা এইটা চেঞ্জ করে তোমরা লিখে দেবে। নেক্সট যেটা রয়েছে পরের কোয়েশ্চেনটা, হোয়াট চ্যালেঞ্জ ডিড লাচিপাঙ্গি অ্যাড্রেস ইন হার ভিলেজ। তো তার যে ভিলেজ বা তার গ্রামে কি কি সমস্যায় পড়েছিল সেটা কিন্তু এখানে বলেছে। সমস্যাটা কি ছিল? সেখানে কোনো ব্রিজ ছিল না। তো দেখো এখানটা রয়েছে, এই যে এখানে লিখবে লাচিপাঙ্গি, এই যে এখান থেকে কোরাপুট ডিস্ট্রিক্ট, এইটুকু না লিখলেও লাচিপাঙ্গি সেইড দেয়ার ইজ আ রিভালেট বিটুইন her village and neighboring village because of this low lying area between the two localities rain plays havoc। এখান থেকে তোমরা এই সাফারিং অ্যালট এইটুকু লিখতে পারো, অথবা তোমরা এইটুকু বাদ দিতেও পারো, এইটুকু বাদ দিয়ে লোকালিটিস পর্যন্ত লিখে তারপরে দ্য নেইবারিং ভিলেজ ওয়াজ সাফারিং অ্যালট এইটুকু লিখে দিতে পারো।
নেক্সট যেটা রয়েছে 3rd নম্বরে, হোয়াট ওয়াজ দ্য ইভেন্ট হোয়ার দিস উইমেন ওয়ার রিকগনাইজড অ্যাট। তো এই কোয়েশ্চেনটা দেখো তোমরা পেয়ে যাবে যেটা 3rd প্যারাতে রয়েছে, এখানে রয়েছে 3rd প্যারাতে দেখো এই যে TOI, এখানে টাইমস অফ ইন্ডিয়া, এখানে দেখো মেড সাম অফ দেম, এখান থেকে তোমরা এই যে CYSD এতটা কিন্তু লিখে দিতে পারো, এটাই কিন্তু হবে কারেক্ট অ্যান্সার 3 নম্বরটা এখানে। তারপরে দেখো 4 নম্বর যেটা রয়েছে, হোয়াট মেক্স দিস উইমেন ডিফারেন্ট ফ্রম আদার্স, তাদেরকে কোন বিষয়গুলো আলাদা করেছিল, তারা কেন আলাদা। তো দেখো এখানে যেটা রয়েছে তোমরা পেয়ে যাবে এই যে 2nd প্যারাতে রয়েছে 4টা, এই যে দে আর নট ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অর সোশ্যাল অ্যাক্টিভিস্ট বাট দেয়ার উইল অ্যান্ড কনফিডেন্স টু হেল্প দেয়ার পিয়ার্স মেক দেম ডিফারেন্ট ফ্রম আদার্স। ওকে, এটাও পেয়ে গেলে। তো 4টে কোয়েশ্চেন কিন্তু আনসিনের আমাদের সলভ হয়ে গেছে। এবার পালা হচ্ছে গ্রামারের। তো দেখো এখানে গ্রামার যেটা রয়েছে, ইফ আই ড্যাশ ইউ, তো এখানে দেখো এখানে একটা এখানে ন্যাচারালি কিন্তু অ্যাম আর ওয়াজটাই কিন্তু হয়, কিন্তু না, এখানে কারেক্ট অ্যান্সার হবে ওয়্যার। কেন বলো তো, কারণ এখানে ওয়্যার যেটা রয়েছে বলছে যদি আমি তুমি হতাম, কিন্তু আমি তো তুমি কখনোই হতে পারবো না, এটা একটা কিন্তু এই থটটা কিন্তু সম্ভব নয়, তাই তো এটা হচ্ছে কি ওয়্যারটা হবে কারেক্ট অ্যান্সার। তো ইফ আই ওয়্যার ইউ, আই এখানে হবে উড, আই উড নট সাইন, আয়ের পর তো সাইনই হবে, আই সাইন দিস এগ্রিমেন্ট। ওকে, তারপরে দেখো 5 নম্বরটা কি রয়েছে, ওয়েক আপ হোয়েন ইউ আর সাপোজড টু ওয়েক আপ টু, তারপরে দেখো এখানে ডোন্ট হিট দ্য, লাস্টে যেটা হবে এখানটা হবে অন। তারপরে দেখো এখানে গ্রামারগুলো রয়েছে ডুয়ার্স ডাইরেক্টের মধ্যে, চেঞ্জ দ্য ভয়েস, প্রথমে একটা ভয়েস রয়েছে, হোয়াই শুড আই বি সাসপেক্টেড বাই ইউ, এই অ্যান্সারটা হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই অ্যান্সারটা তোমরা লিখবে, হোয়াই শুড ইউ সাসপেক্ট মি, হোয়াই শুড ইউ সাসপেক্ট মি। ওকে, তারপরে দেখো 2টা যেটা রয়েছে, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট টেক দিস মেডিসিন টুয়াইস আ ডে, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এই অ্যান্সারটা দেখে নাও, 2টা, দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট টু টেক দ্যাট মেডিসিন টুয়াইস আ ডে। লাস্ট যেটা রয়েছে দেখো, শি ওয়াজ স্ট্রং এনাফ টু ফাইট দ্য সিচুয়েশন, এটা কি রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ স্ট্রং, এখানে দেখো স্ট্রংয়ের নাউন ফর্ম দিয়ে কিন্তু এটাকে তোমাদের রিরাইট করতে হবে। তো দেখো অ্যান্সারটা কি, কারেক্ট অ্যান্সার দেখো, শি হ্যাড দ্য স্ট্রেংথ, এখানে স্ট্রং থেকে এখানে স্ট্রেংথ হলো টু ফাইট দ্য সিচুয়েশন, শি হ্যাড দ্য স্ট্রেংথ টু ফাইট দ্য সিচুয়েশন। ওকে, আচ্ছা এবার দেখো যেটা ফ্রেজাল ভার্ব তোমাদের 3টে থাকে, তোমরা জানো, হ্যাভ ইউ রেড, এখানে দেখো এটার আনসার কিন্তু গো থ্রু হয়, কিন্তু এখানে হ্যাভ রয়েছে, তাই এখানে দেখো রিডের জন্য কি হবে, দেখো গন থ্রু। তারপরে কি রয়েছে দেখো, চেস্ট রয়েছে, চেস্টের কি হবে, রান আফটার। তারপরে দেখো কি রয়েছে, স্কন, এখানে হেটের একটা সিনোনিম, স্কন বিদ্রুপ করা বা হেট করা, এটা হচ্ছে কি লুক ডাউন আপন, এখানে কিন্তু এটাই লুক ডাউন আপনটাই থেকে যাবে, এটা চেঞ্জ করতে হবে না। তাহলে ফার্স্টে গন থ্রু, রান আফটার অ্যান্ড লুক ডাউন আপন হয়ে গেল। এবার লাস্টে যে তোমাদের 4টে যে ওয়ার্ড থাকে, তো সেইগুলোর অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা দেখো এই 6এর দাগে যেটা রয়েছে, তো সেই অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তো দেখো ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে রিভালেট, এটা হচ্ছে ছোট নদী। নেক্সট এটা রয়েছে কোলাবোরেটস, তারপরে কি রয়েছে হ্যাভক, তারপরে হচ্ছে সেন্সিটাইজ হয়ে গেল। তো এই আমরা অলরেডি কিন্তু এই 6টা যে 4টে তোমাদের ওয়ার্ড মিনিং থাকে, প্রত্যেকটাতে 2 নাম্বার রয়েছে, সেটাও কিন্তু অলরেডি আমি করে দিলাম। তো এইভাবে কিন্তু আমাদের সেট 4 কিন্তু এখানে সম্পূর্ণ হচ্ছে। তো অলরেডি আমি কিন্তু 118 পেজের যে রাইটিংগুলো রয়েছে সেগুলো আমি অলরেডি চ্যানেলে প্রোভাইড করেছি, তোমরা কিন্তু প্লেলিস্ট দেখে সেগুলো কিন্তু সলভ করে নিতে পারো। ওকে, তো দেখা হচ্ছে পরের সেট 5-এ, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।